আসসালামু আলাইকুম গাইস, দেখেন আমাকে কেমন লাগতাছে, অনেক সুন্দর লাগতাছে। দেখা যায়। হুম। তো আপনাদেরকে আজকে দেখাবো দুইটা বউ। একটা হচ্ছে বোন আর একটা হচ্ছে বউ। এই দেখে আমি এমনি এমনি সেজেছি, আমার অনেক শখ ছিল তাই আমি একটু সেজেছি। বোন আমার বয়ফ্রেন্ড ভাবছে আমার বিয়া। এর লাগে জন্য ব্লক করে দিছে। ছি 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 আপু, আপনি যেতে পারেন। আচ্ছা আচ্ছা আপু, আপনি কি? আপনাকে তো চিনতে পারলাম না, প্লিজ এই, একটু ডিটেইলসটা বলবেন। আমি হচ্ছে বোর সতীন। সরি গাইস, আমি বোর বোন। বান্ধবী। এই তামানি দেখাও। ম্যাডাম আমি আমাকে বলেন না যে না কি বলা লাগবে না কি এই যে বলেন? দেখো আমাদের বউ। না না কি আপনারা ব্যাপার? গেস গেস করতে গেস হবে। করতে হইব বাবা। আপনি কি হন? ছোট বোন। ছোট বোন? আর বউ বউটা দেখো। কোথায়? বউ তো খুঁজে পাইতাছি না তো। বউ কোথায়? এই যে এই যে। তাকাও, তাকাও, সেই যে। আহ, কি সুন্দর। মাশাআল্লাহ বউ। এটা হচ্ছে এই বউ। যে আমি। আমারে দেখে হিংসা করতেছে, বুঝছেন? আমি বউ চাচ্ছি দেখা। আমি এলাম নকল বউ। দেয়ালা। যাই হোক, ফ্রেন্ডের বিয়ে বলে কথা, তো একটু মজা করলাম। খারাপও লাগতেছে যেহেতু আমি চলে আসবো, আর ফ্রেন্ডের বিয়ে ভালো মতো খাইতে পারি নাই, মজাও করতে পারি নাই। মানে এমন টাইমে বিয়ে হয়েছে, বলার মতো কোনো ভাষাও নাই। আসলে আমি চলে আসার দেখে ওরা তো তাড়াহুড়া করতেছে, কারণ আমি ওদের বলে আসছিলাম যে আমি চলে যাবো, আমার সময় নাই, 31 তারিখে আমার টিকিট। তোর যদি বিয়ে কর, যদি ইচ্ছাকৃত থাকে আমি থাকতে কর, নাহলে তো আমি চলে গেলে তারপরে করবি কিনা, মানে এরকম ব্যাপারে কথা বলছি। পরে অনেক চিন্তা ভাবনা করছে, চিন্তা ভাবনা করার পরে ডিসাইড নিয়েছে যে হ্যাঁ আমি থাকতে বিয়ে করব। এমনকি গায়ে হলুদ হয়েছে 30 তারিখে, আর বিয়ে হয়েছে 31 তারিখে, আর 31 তারিখে বিকালবেলা আমি চলে আসবো। তাও দেখেন গাইস, আমি সময় দিতে পারি নাই। আমি দুপুর দিক দিয়া মনে করেন আস্তে আস্তে আমার লেট হয়ে গেছে। আমি এয়ারপোর্টে পৌঁছাতে পৌঁছাতে আমার লেট হয়ে গেছে। তো এত ঝামেলা ঝাপটার পরও আমি দাওয়াত খাইয়া তারপরে মনে করেন আমি বাসায় চলে আসছি। সব থেকে বেশি মজা হয়েছে এই গায়ে হলুদের সময়, কারণ আমরা সবাই একসাথে হয়েছি। এই মজা, এই মানে এত ভালো লাগছে। এই দিনগুলো আসলে কোনোদিন ফিরা পাবো না। আর হইতেছে আমাদের বাকি বিয়ে ব্লগটা তোমরা অবশ্যই দেখে নিও। আমাদের ম্যাডাম দেখেন তমা এখনো সাজে নাই, কারণ ওর মনে কোনো আনন্দ নাই। ওর মনে কোনো আনন্দ নাই, কিন্তু আমার বান্ধবী ওর বিয়ে, ঠিক আছে, ওই সাজতাছে, ওই সাজা উচিত, ও সুন্দর করে। আমরা হচ্ছি কি আম করে সাজলেও ভাল লাগে, না সাজলেও ভাল লাগে। আমরা সাজলো আছি, না সাজলেও আমরা আছি। কি কর বয়সটা হইনি। তুমি কি কিছু বলতে চাও তোমার বান্ধবীর বিষয়? না, আমার বলতে চাই যে এটি আমার বান্ধবী যেন সংসার জীবনে সুখী হোক, ভালো করে সংসার করে 100টা বাচ্চা মা বাপ হতে পারে। আচ্ছা বলেন তো, বউদের ভাল লাগে নাকি বউদের বান্ধবীদের ভাল লাগে? সবাই একটু কমেন্ট করে জানাই দিন। অবশ্যই বান্ধবীকে ভালো লাগবে। সাথে আমিও আছি, দেখছেন আমার এত চোখের নিচে কালি কেমন দেখা যায়। টিস্যু দিয়ে হালকা করে পিছনে দাও। আজকে হইতেছে আমার মনে অনেক দুঃখ, কারণ আজকে আমি চলে যাব দূর প্রবাসে। আই মিস ইউ বেবি। আমার জন্য কি তোমার একটু মায়া হয় না? একটু শুয়ে ধরে আমার জন্য কি তোমার একটু মায়া হয় না? অনেক অনেক বুক ভরা ফিলিংসটা একবারে। কেমন একটু বলো না। সবকিছু মধ্যে এত ফিলিংস। যা মুগা তো একটু ফিলিংস দেখাবি না? এটা তো বুকে কষ্টে ফেটে যাচ্ছে, কিভাবে বলবো তোমাকে? ফিলিংস যদি তোমাকে বোঝাতে পারতাম তাহলে এখন কথাই ছিল। ও আচ্ছা, আমার বান্ধবী আমার জন্য একটু একটু ফিলিংস আছে। কালকে রাত্রে দুজনে মিল্লা ধইরা মইরা ঘুমাইছি, আর আজকে চলে যাবো। আমার অনেক খারাপ লাগতেছে। আমি হাসলাম, আমার মনের মধ্যে অনেক কষ্ট, আমি বুঝাইতে পারবো না। কিন্তু আফসোস, ওরা কেউ এয়ারপোর্টে যাইতে পারবো না। সত্যি কিনা? এয়ারপোর্টে তোর ফ্লাইট কটে 10টায়। রাত্রে। হ্যাঁ রাত্রে। যা দোয়া করি সাবধানে। আর বইয়ের গয়না দেখেন কত সুন্দর, এই তাই না? তুই ফিন আপ করলে মরে যাবে গো। গরমে কি এক অবস্থা, কাপড় চোপড় কি লাগাইছ? পাতা দিলে পাতা খুলে
আমরা চলে আসছি জামাইয়ের কাছে। মাশাআল্লাহ, জামাই অনেক সুন্দর লাগতেছে, তাই না? ফিলিংস কেমন? ফিলিংস কেমন এটা কোন? আগে কইতে হতো কেন? কেন না ভিডিও করতেছি? ও আপনি ফিলিংস কেমন? আলহামদুলিল্লাহ। আমাদের ম্যাডাম অনেক ব্যস্ত, অনেক, সে কাজে অনেক ব্যস্ত। গাইস, আজকে আমার এই পর্যন্ত। তো আপনাদের পরের ভিডিও ব্লগটা অবশ্যই দেখা হবে। তো আমার জন্য দোয়া করবেন, আমি চলে যেতেছি। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।